অবশ্যই হৃদয়ে ধান করে রাখা উচিত। নিতাই গৌর ছাড়া আমরা হরিনাম পেতাম না, ভাগবত পেতাম না, যুগল সেবা পেতাম না, শ্রীরাম বৃন্দাবনের রাধা তত্ত্ব জানতে পারতাম না। এটা নিতাই এবং গৌরের অবদান। এজন্য নিতাই গৌর চরণ আশ্রয় করেই আমাদের ভজন পদে অগ্রগামী। সত্যং সত্যং পুনঃ সত্যম সত্যমেব পুনঃ পুনঃ। পদ্ম পুরাণে কি শ্লোক দিচ্ছেন দেখুন। বিনা রাধা প্রসাদেন মাত প্রসাদন বিদ্যাতে। বিখ্যাত এই শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্য সত্য পুনঃ ত্রিসত্য করে আমি বলছি, রাধারানীর কৃপা ব্যতীত সৎ নাই। গোবিন্দ বলছেন সত্য সত্য পুনঃ সত্য করে বলছেন ত্রিসত্য। রাধা রানীর কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে আমার কৃপা কোনো কালে পাওয়া যাবে না। গোবিন্দ বলছেন যখনই কেউ রা উচ্চারণ করে আমি তার দিকে চেয়ে থাকি এই জন্য যদি রাধা বলে আমি তার পেছনে ছুটে বেড়াবো। গোবিন্দ বলছেন আমি তার পেছনে ছুটে বেড়াবো কেন? বলে তাকে নিজেকে বিক্রি করে দেব বলে। যে রাধা বলবে আমি তার কাছে, গোবিন্দ বলছেন নিজেকে আত্মবিক্রয় করে দেব। তাই রাধা নাম, রাধা চরণাশ্রয় আমাদের জীবনের। কেন জানেন? রাধা হলো আশ্রয়। আচ্ছা পুষ্কর যদি না থাকে, পুষ্করণী পুকুর, ওতে জল দাঁড়াবে? রাধারানী আশ্রয় তত্ত্ব, প্রেমের পুকুর, প্রেমের সাগর। কৃষ্ণ প্রেম অবগাহন করতে গেলে রাধারূপ আশ্রয়কেই আশ্রয় করতে হবে। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। নরসিংদী থেকে দাদাদের পেয়ে আজ ব্রজকথা যেন প্রকাশ হলো। দূর থেকে যারা এসেছেন, দাঁড়িয়ে যারা রয়েছেন, সকলেই প্রসাদ পেয়ে গৃহকর্তাদের ধন্য করে যাবেন। শান্তদাকে ধন্যবাদ জানাই। ছেলেটা বড় কাতর ভাবে এই অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছে। এসেছেন মুকসেদপুর ভাঙা সহ ট্যাকেরহাট সহ এই অভাগার মস্তাকে দূর থেকে উড়িয়ে দেবেন। এবং দক্ষিণা চাইব যে আপনারা হরিনাম পরায়ণ হন, হরি কথা পরায়ণ হন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আমরা একটু রাধা নাম সামান্য উচ্চারণ করি। এর পরবর্তী অধিবাস আছে কি?